ভিডিও লেকচারে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাইথন ফর ডেটা সায়েন্স বাংলা ভিডিও লেকচার সিরিজের এই ভিডিও লেকচারে আমরা জুপিটার নোটবুক সম্পর্কে আরও কিছুটা ধারণা লাভ করব। বিগত ভিডিও লেকচারে আমরা জুপিটার নোটবুক সম্পর্কে অনেকটাই জেনেছিলাম, কিন্তু সেটা জুপিটার নোটবুক টিউটোরিয়ালের পার্ট 1 ছিল। এই ভিডিও লেকচারটি জুপিটার নোটবুক টিউটোরিয়ালের পার্ট 2। তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিস ফোল্ডার, যে প্র্যাকটিস ফোল্ডারটার নাম হচ্ছে jupyter_practice। আশা রাখছি এই প্র্যাকটিস ফোল্ডারটি আপনিও আমার মতো করে ডেস্কটপে রেখেছেন। তো জুপিটার নোটবুক চালু করার জন্য আমরা প্রথমে অ্যানাকন্ডা প্রম্পট চালু করব। অ্যানাকন্ডা প্রম্পট চালু করার পরে আমাদের যে jupyter_practice ফোল্ডারটি রয়েছে, সেই প্র্যাকটিস ফোল্ডারে আগে আমাদেরকে চলে যেতে হবে। তো এখানে লিখে দিলাম সিডি, মানে চেঞ্জ ডাইরেক্টরি টু ডেস্কটপ, কেননা আমাদের ডেস্কটপে প্র্যাকটিস ফাইলটি রয়েছে, সুতরাং ডেস্কটপে চলে গেলাম। তারপর ডেস্কটপ থেকে আমরা jupyter_practice এই ডাইরেক্টরিটির ভিতরে ঢুকে যাব। দেন এই ফোল্ডারটিতে থেকে আমাদেরকে জুপিটার নোটবুক এর সার্ভার চালু করতে হবে। লিখে দিলাম যে UPYTER জুপিটার নোটবুক, যাতে করে আমাদের জুপিটার নোটবুকের সার্ভারটা চালু হয়ে যায়। এন্টার দিয়ে দিয়েছি। জুপিটার নোটবুকের সার্ভার চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডিফল্ট ওয়েব ব্রাউজারে জুপিটার নোটবুক চালু হয়ে যাবে। তো এটার জন্য সামান্য একটু সময় দেওয়া লাগবে। ওকে, চালু হয়ে গিয়েছে আমাদের জুপিটার নোটবুক। দেখুন, আমরা বিগত ভিডিও লেকচারে আমরা first.ipynb এই ফাইলটি তৈরি করেছিলাম। এখানে ক্লিক করে দিলাম একবার। তো বিগত ভিডিও লেকচারে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করেছিলাম সেগুলো এখনো রয়ে গেছে, এগুলো থাক। এই অবস্থায় আমরা নতুন বিষয় শেখা শুরু করে দেব। আজকে প্রথমে যে বিষয়টি শিখবো আমরা, সেটি হচ্ছে যে কিভাবে আমরা জুপিটার নোটবুকে মার্ক ডাউন কোড অ্যাড করব। মার্ক ডাউন বিষয়টি হচ্ছে যে আমরা এখানে যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, যে নির্দেশনাগুলো দিচ্ছি, এগুলোর একটা বর্ণনা আমরা প্লেন টেক্সট আকারে দিতে পারি। অনেকটা ব্লগ পোস্টের মতো তখন দেখতে হবে আমাদের জুপিটার নোটবুক, যেখানে আমাদের বর্ণনামূলকভাবে কি হচ্ছে এই বিষয়গুলো হেডিং এবং প্যারাগ্রাফ আকারে লেখা থাকবে। তো চলুন আমরা প্রথমত আমাদের মার্কডাউন কোড সবার উপরে ইনসার্ট করব। তো তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই প্রথম সেলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা মেনু বার থেকে ইনসার্টে যাব, দেন ইনসার্ট সেল অ্যাবভ। আমরা একটা সেল সবার উপরে ইনসার্ট করলাম। তারপর আমরা যেহেতু এখানে নর্মাল কোড লিখব না বা পাইথন 3 এর কোড লিখব না, আমরা এখানে মার্ক ডাউন লিখব। তার জন্য আমাদেরকে এখানে কোড কথাটা পরিবর্তন করে দিয়ে মার্ক ডাউন এই অপশনটি নিতে হবে। দেখুন, এখানে ইন কথাটা চলে গিয়েছে এবং এই সেলটি মার্ক ডাউন কোড লেখার জন্য উপযুক্ত হয়েছে। সেলটির ভিতরে ক্লিক করলাম, ক্লিক করে এটিকে এডিট মোডে নিয়ে গেলাম। দেন ধরে নিন আমি এখানে একটা হেডিং লিখতে চাই এবং সেটি হচ্ছে ফার্স্ট হেডিং বা হেডিং 1। তো আমরা যদি একটা হেডিং লিখতে চাই মার্ক ডাউন হিসেবে, তাহলে প্রথমে আমাদের একটা হ্যাশ চিহ্ন বা পাউন্ড চিহ্ন, যেটি বলেন না কেন, সেটি দিতে হবে। তারপর একটা স্পেস দেব। দেন এখানে আমি উদাহরণ হিসেবে লিখছি উই আর লার্নিং জুপিটার নোটবুক। এই কথাটা লিখে এন্টার প্রেস করে দিলাম। তাহলে একটা নতুন লাইনে আমাদের কার্সরটা চলে গেল। আমরা যদি কন্ট্রোল চেপে ধরে এন্টার চেপে দিই, তাহলে দেখব যে আমাদের হেডিং হিসেবে এই মার্ক ডাউন কোডটা রূপান্তরিত হয়ে গিয়েছে। এন্টার প্রেস করলে আমরা এডিট করার আবার সুযোগ পাবো। আমরা যদি জুপিটার নোটবুকে ইটালিক টেক্সট লিখতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে একটা স্টার চিহ্ন দিতে হবে। তারপর ইটালিক টেক্সট যেটা আমরা লিখবো সেটা আমাদেরকে লিখে দিতে হবে। ফর এক্সাম্পল আমি লিখছি দিস ইজ অ্যান ইটালিক টেক্সট, এই কথাটা লিখে দিলাম। তারপর আর একটা স্টার চিহ্ন দিয়ে শেষ করে দিতে হবে। কন্ট্রোল চেপে এন্টার চেপে দিলে আমরা দেখব যে হ্যাঁ, আমাদের ওই লাইনটা ইটালিক হয়ে গিয়েছে। আমরা যদি জুপিটার নোটবুকে সিম্পল একটা প্যারাগ্রাফ লিখতে চাই মার্ক ডাউন হিসাবে, তাহলে আমরা সিম্পলি জাস্ট টেক্সটটা লিখে দেব। ফর এক্সাম্পল লিখছি দিস ইজ এ প্যারাগ্রাফ অ্যান্ড উই আর লার্নিং হাউ টু রাইট মার্ক ডাউন ইন জুপিটার নোটবুক। কন্ট্রোল চেপে এন্টার প্রেস করলে আমরা দেখব যে হ্যাঁ, আমরা একটা প্যারাগ্রাফ লিখে ফেলেছি। জুপিটার নোটবুকে আমরা যদি একটা
সাব হেডিং লিখতে চাই যেটি কিনা H2 এর মতো HTML এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদেরকে 2টা পাউন্ড চিহ্ন বা হ্যাশ চিহ্ন দিতে হবে, দেন একটা স্পেস দিতে হবে, তারপর লিখব যে দিস ইজ এ সাব হেডিং। উদাহরণ হিসাবে আমি লিখলাম দিস ইজ এ সাব হেডিং। আপনি আপনার ক্ষেত্রে আপনার সাব হেডিংটা আপনি লিখতে পারবেন যেটা কিনা H2 কে রিপ্রেজেন্ট করে। কন্ট্রোল চেপে এন্টার চাপলে আপনি দেখবেন যে এই সাব হেডিংটা মূল হেডিং এর থেকে কিছুটা ছোট হয়েছে। এন্টার প্রেস করলাম, দেন আরেকটা প্যারাগ্রাফ লিখছি। ফর এক্সাম্পল দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, এটা আরেকটা প্যারাগ্রাফ লিখলাম এবং আরও অনেক কিছু এখানে থাকতে পারে। আপনি যদি জুপিটার নোটবুকে বোল্ড টেক্সট লিখতে চান তাহলে আপনাকে পরপর 2টা স্টার চিহ্ন দিতে হবে, তারপর আপনি বোল্ড টেক্সট লিখতে পারবেন। ফর এক্সাম্পল আমরা এখানে একটা বোল্ড টেক্সটের লাইন লিখছি, দিস ইজ এ বোল্ডেড লাইন, দেন 2টা আমরা স্টার চিহ্ন দেব, দেন কন্ট্রোল চেপে যদি এন্টার চেপে দিই তাহলে লাইনটা রান হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ এ বোল্ডেড লাইন, এই কথাটা এখানে চলে এসেছে। একটা ফুল স্টপ দিয়ে দিচ্ছি। আমরা যদি আরেকটা সাব হেডিং লিখতে চাই এবং যেই সাব হেডিংটা কিনা H3 কে রিপ্রেজেন্ট করে HTML এর ক্ষেত্রে, সেটা আমরা কিভাবে জুপিটার নোটবুকে লিখব সেই বিষয়টি এবার শিখব। এটার জন্য আমাদের 3টা হ্যাশ চিহ্ন দিতে হবে এবং তারপরে আমাদের সাব হেডিংটা লিখতে হবে। ফর এক্সাম্পল লিখলাম দিস ইজ অ্যানাদার সাব হেডিং এবং এটা H3 কে রিপ্রেজেন্ট করছে। আমরা যদি ইটালিক টেক্সটের ভিতরে বোল্ড টেক্সট লিখতে চাই, অর্থাৎ নেস্টেড মার্কডাউন যদি তৈরি করতে চাই, সেটাও সম্ভব। প্রথমে একটা ইটালিক টেক্সট লিখছি, সে ফর এক্সাম্পল দিস ইজ অ্যান ইটালিক টেক্সট নেস্টিং, তারপর 2টা আমি স্টার চিহ্ন দিলাম, তারপর লিখে দিলাম বোল্ড কথাটা, তারপর লিখলাম টেক্সট, তারপর ফুল স্টপ দিয়ে একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম, তারপর কন্ট্রোল চেপে এন্টার চাপলে আমাদের লাইনটা রান হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইটালিক টেক্সটের ভিতরে বোল্ড টেক্সট লিখেছি। তো এভাবে আমরা মার্কডাউন কোড লিখতে পারি জুপিটার নোটবুকে। আমি শুধুমাত্র এখানে উদাহরণ হিসাবে কিছু টেক্সট লিখেছি, আপনি প্রাসঙ্গিক কথা বা প্রাসঙ্গিক টেক্সট মার্কডাউন হিসাবে জুপিটার নোটবুকে লিখবেন। এবার আমরা আরেকটি বিষয় শিখব, সেটি হচ্ছে যে আমরা জুপিটার নোটবুকে কিভাবে কমান্ড লাইন কোড রান করব, এই বিষয়টি এবার আমরা শিখব। চলুন আমরা একদম সবার শেষের সেলটিকে সিলেক্ট করি। সবার শেষের সেলটিকে সিলেক্ট করার পর আমরা মেনুবার থেকে ইনসার্টে গিয়ে ক্লিক করব, তারপর ইনসার্ট সেল বিলো আমরা নিচে একটা সেল প্রবেশ করিয়ে দিলাম। তো এই সেলটাতে এবার আমরা একটা কমান্ড লাইন কোড লিখব। আপনারা জানেন যে আমরা যদি অ্যানাকন্ডা প্রম্পটে পিপ লিস্ট এই কথাটা লিখে এন্টার প্রেস করে দিই তাহলে আমাদের সিস্টেমে কোন কোন পাইথন প্যাকেজ ইনস্টল রয়েছে তার একটা তালিকা দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা তালিকা দেখতে পাচ্ছি যে পাইথন প্যাকেজগুলো আমাদের সিস্টেমে ইনস্টল রয়েছে। তো আমরা এই তালিকাটা আমাদের জুপিটার নোটবুকেও দেখে ফেলতে পারি। সেটা কিভাবে? আমরা যদি এখানে পিপ লিস্ট কমান্ডটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে সরাসরি পিপ লিস্ট না লিখে শুরুতে একটা আশ্চর্যসূচক চিহ্ন দিতে হবে, নোট অফ এক্সক্লামেশন, তারপর লিখতে হবে পিপ দেন লিস্ট। এই কথাটা লিখে আমরা যদি সেলটাকে রান করি কন্ট্রোল চেপে এন্টার চাপার মাধ্যমে, এবার আমরা এখানে খেয়াল করি যে আমাদের সিস্টেমে যে যে পাইথন প্যাকেজগুলো ইনস্টল রয়েছে তার তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি পিপ লিস্ট কমান্ডটি দেওয়ার মাধ্যমে। এছাড়া আরও কিছু কমান্ড লাইন কোড আছে যেগুলোকে সেল ম্যাজিক কমান্ড বা লাইন ম্যাজিক কমান্ড বলা হয় জুপিটার নোটবুকের ক্ষেত্রে, সেগুলোও আমরা জুপিটার নোটবুকে রান করতে পারবো। আমরা যদি পাওয়ার শেল চালু করি যেটা কিনা আরেকটা কমান্ড লাইন ইন্টারফেস, এবং এখানে যদি আমরা pwd লিখে এন্টার দেই তাহলে আমরা কোন পাথে রয়েছি সেই ডাইরেক্টরিটার নামটা আমাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দেয়। উদাহরণ হিসাবে আমরা জুপিটার নোটবুকেও একটা নতুন সেল প্রবেশ করানোর মাধ্যমে এখানে pwd কমান্ডটা দিতে পারি। তবে শুরুতে আমাদেরকে pwd কমান্ডটি দেওয়ার জন্য শুরুতে একটা % চিহ্ন দিতে হবে, তারপর লিখতে হবে pwd, দেন কন্ট্রোল চেপে এন্টার প্রেস করছি। দেখুন আমাদের জুপিটার নোটবুক বলছে যে আমরা কোন ডাইরেক্টরিতে রয়েছি। আমরা ডেস্কটপের ভিতরের jupyter_practice ফোল্ডারটির ভিতরে রয়েছি, সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। pwd এর মতো আরও কমান্ড রয়েছে। ফর এক্সাম্পল আপনি যদি একটা % চিহ্ন দিয়ে ls এই কথাটি লিখে দেন, তারপর কন্ট্রোল চেপে এন্টার দেন, তাহলে আপনার ডাইরেক্টরিতে যে ফাইলগুলো বা ফোল্ডারগুলো রয়েছে তার একটা তালিকা দেখাবে। তো এই কমান্ডগুলোকে লাইন ম্যাজিক কমান্ড বলা হয় জুপিটার নোটবুকের ক্ষেত্রে। আরও অনেকগুলো লাইন ম্যাজিক কমান্ড রয়েছে। তো আমরা যদি জুপিটার নোটবুকের লাইন ম্যাজিক কমান্ড এবং সেল ম্যাজিক কমান্ড এগুলোর তালিকাটা দেখতে চাই তাহলে আমরা আরেকটা স্পেসিফিক কমান্ড রান করতে পারি এবং সেটি হচ্ছে
ls ম্যাজিক এই কথাটা লিখে কন্ট্রোল চেপে এন্টার দিলে রান হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবেল যেগুলো লাইন ম্যাজিক কমান্ড রয়েছে তার তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল সিডি, তারপর হচ্ছে ls, pwd, এই কমান্ডগুলো সচরাচর আমরা কমান্ড লাইনে রান করে থাকি। এই কমান্ডগুলোকে লাইন ম্যাজিক্স কমান্ড বলা হয়। এবার আসা যাক সেল ম্যাজিক কমান্ড। সেল ম্যাজিক কমান্ড হিসেবে 2টা %সাইন, HTML, এই সেল ম্যাজিক কমান্ডটার আমরা একটা ব্যবহার দেখব। আমরা যদি জুপিটার নোটবুকে HTML কোড লিখতে চাই তাহলে আমাদেরকে 2টা %সাইন দিতে হবে, তারপর HTML এই কথাটা লিখে দিতে হবে এবং এই সেলের ভিতরেই আমাদেরকে নিচে এই সেল ম্যাজিক কমান্ডটির নিচে আমাদেরকে HTML কোড লিখতে হবে। উদাহরণ হিসাবে আমি একটা আইফ্রেম নিয়ে আসছি ইউটিউবের একটা ভিডিও থেকে। উদাহরণ হিসাবে আমি আমাদের ইউটিউব চ্যানেলের পাইথন ফর ডেটা সায়েন্স যে প্লেলিস্টটা আছে এখান থেকে একটা ভিডিওর জন্য আইফ্রেম কোড নিয়ে আসছি। অ্যাডটাকে স্কিপ করে দিলাম। এবার কি করছি, এই ভিডিওটার উপর রাইট বাটনে ক্লিক করলাম, দেন কপি এমবেড ভিডিও এখানে ক্লিক করে দিলাম। এরপর জুপিটার নোটবুকে চলে আসলাম। জুপিটার নোটবুকে আসার পরে আমি আইফ্রেম কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। এটা কিন্তু আসলেই একটা HTML কোড। আইফ্রেম উইডথটাকে একটু কমিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি এটাকে 500 রাখলাম আর হাইটটাকে আমি উদাহরণ হিসাবে 250 রাখলাম। এবার যদি আমি কন্ট্রোল চেপে এন্টার চাপি তাহলে লাইনটা রান হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই HTML কোডটুকু রান হয়েছে এবং তার বিপরীতে যে আউটপুটটা দেওয়া দরকার সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকের এই ভিডিও লেকচারে জুপিটার নোটবুক সম্পর্কে এতটুকুই থাকলো। পরবর্তী ভিডিও লেকচারে আমরা জুপিটার নোটবুক সম্পর্কে আরও জানবো, কারণ জুপিটার নোটবুক কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো যদি আমরা পরিষ্কারভাবে না জানি তাহলে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ে আমরা কিভাবে জুপিটার নোটবুক ব্যবহার করে পাইথন কোড লিখব সেই বিষয়টা কিন্তু কষ্টসাধ্য হবে। সুতরাং আমরা পরবর্তী ভিডিও লেকচারেও জুপিটার নোটবুক সম্পর্কে আরও আলোচনা করব। এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলো। আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।